আমাদের দেশের লোকেরা এখনো কন্ডম সম্পর্কে বলতে গেলে সংকোচ বোধ করেন বা এটাকে খুবই অদ্ভুত জিনিস বলে মনে করেন। এ কারণেই কন্ডম সম্পর্কে এখনো অনেক কিছু বিষয় অজানাই রয়ে গেছে। এর কারণ এটাই যে আমরা কন্ডম সম্পর্কে বিস্তারিতভাবে খুলে আলাপ করতে চাই না। অনেক ক্ষেত্রে পুরুষরা তো এই কন্ডম ব্যবহারই করতে চান না, আবার একদিকে পুরুষের থেকে মহিলারাই বেশি কন্ডম ব্যবহার করে থাকেন। কন্ডম সম্পর্কে আমি যে বিষয়গুলো বলতে যাচ্ছি সে বিষয়গুলো জানার পর আপনি হতবাক হয়ে যাবেন এবং অবাক হবেন বিজ্ঞানের এই অদ্ভুত এক আবিষ্কার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। কন্ডম পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই তৈরি হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই কন্ডম বেশি ব্যবহার করে থাকেন। প্রতি বছর প্রায় 5 কোটি পরিমাণ কন্ডম বিক্রি হয়, আর তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডেতে বিক্রি হয় তার 30%। বিশ্বের সবচেয়ে বেশি কন্ডম বিক্রি হয় সাউথ আফ্রিকায়। একটি সার্ভেতে দেখা গেছে মহিলা যত বেশি আকর্ষিত এবং সুন্দরী হয় সেক্ষেত্রে পুরুষের কন্ডম ব্যবহার করার প্রবণতা একদমই কমে যায়। আপনার হয়তো মনে হতে পারে যে কন্ডম একটি আধুনিক আবিষ্কার, কিন্তু না, এর ইতিহাস 15,000 সাল পুরনো। ফ্রান্সের একটি গুহাতে কন্ডোমের আকারের একটি বস্তু চিত্র পাওয়া যায়, সেটাও আবার 13,000 সাল পূর্বের। 1350 খ্রিস্টপূর্বের আগেও প্রাণীদের চামড়া দিয়ে কন্ডোম তৈরি করা হতো। আপনি জানে অবাক হবেন যে অস্ট্রেলিয়ার বাচ্চারা মদ, সিগারেট সহ কন্ডোমও ক্রয় করার অধিকার রাখেন। রাবার কন্ডম 1944 সালে তৈরি করা হয়েছিল। 19 শতকের দিকে কন্ডম পাওয়া খুবই মুশকিল ছিল। এটিকে ওয়েন্ডিং মেশিনের মধ্যে রাখা হতো। 1928-এর দিকে কন্ডম শুধুমাত্র ডাক্তারদের প্রেসক্রিপশনের পরেই দেওয়া হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকেরা তাদের বন্দুক লবণাক্ত পানি থেকে বাঁচানোর জন্য কন্ডোমের ব্যবহার করত। পৃথিবীর সবচেয়ে বড় কন্ডম 207 ফিট লম্বা। 14 ফেব্রুয়ারি আমেরিকায় প্রতি সেকেন্ডে 87টি কন্ডোম বিক্রি হয়। ফ্রেন্ডস, যদি আপনাকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার রায় এবং মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।